আপনারা সবাই সাহায্য করে আমার বাচ্চার দিকে চাইয়া। আমার এই বাচ্চার তোলে অনেক টাকা পয়সা কুয়াইছে, এখন যে আমি আর আবার লইয়া যাইতাম ডাক্তারের কাছে, আমি এই ধরনের কোনো গাড়ি ভাড়াও আমার কাছে নাই। যে বয়সে কাঁধে বইয়ের ব্যাগ আর খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ছোট্ট আরিয়ান চিকিৎসার অভাবে শুয়ে আছেন বিছানায়। তার দুরন্ত শৈশব কেড়ে নিয়েছে ব্রেইন টিউমারের মতো এক ভয়ঙ্কর রোগ। মাথার অসহ্য যন্ত্রণা আর নিস্তেজ শরীর নিয়ে সে এখন ঘরবন্দি হয়ে কাতরাচ্ছে বিছানায়। অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। বাবা মা ছেলের চিকিৎসার জন্য চেয়েছেন সহযোগিতা। আপনারা সবাই সাহায্য করে আমার বাচ্চার দিকে চাইয়া। আমার স্বামী অসুস্থ, আমার বাচ্চা চিকিৎসা চালাইতাম না, আমার স্বামী চিকিৎসা চালাইতাম। আপনারা সবাই আমার বাচ্চার দিকে চাইয়া আপনারা সাহায্য রক্ষা। 3 মাস থেকে আমার বাচ্চা বিছনাথ পড়ল। আগে আসিল বালা খালাইছে, আটিছে, এখন আটা বিছনাকে কিচ্ছু করা নাই। 3 মাস থেকে পড়ল। এখন আমি খার চিকিৎসা করতাম, আমরা খাওয়াই থাকিলা, বাসাই থাকিলা। আপনারা সবাই আমার বাসায় আমার বাচ্চাকে মুখে দিতে, আপনারা সবাই আমার লাগিয়ে সাহায্য করো। আমার বাচ্চার তালা যন্ত্রণা করে, হাতে পাবে শিকায়, টানিয়া আনিলাম, মুড়ায় রাই তুইলে ঘুমায় না, তালা যন্ত্রণা করে, তাহলে লইয়া বইয়া ফোর দেবো আপনার লাগে। আমি দিন মজুরি মানুষ, খাম কাজ আমি নিজের খাম কাজ করতে পারি না। আপনারা যে যেখান থেকে দেখবা বা দেখরা আমার বাচ্চাটা মুখে দিছে, আপনারা একটু সাহায্য করবা। আমার বাচ্চাটা শিখ উঠিছিল, শিখে প্রথম থেকে তার জন্ম আর বাদ থেকে এখন পর্যন্ত 10 বছর অনেক ডাক্তার দেখাইছি, কোনো ইয়ে পাইছি না। এখন বালা উন্নত চিকিৎসা হইলে তার এটা রোগ ভালো হইবে। ডাক্তারে কইছে সপ্তাহে সপ্তাহে থেরাপি দিতাম, আবার মাসে 15 দিনে নিয়ে দেখাইতাম। এখন সপ্তাহে থেরাপি দিতাম, ঈদ ধরনের আমার কোনো ইয়ে নাই। আজকে 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি থেরাপি দিতে পারছি না। আমার বাচ্চাটা বিছনাথ ফেলাই। ব্রেইনও ডাক্তারে কইছে মাথার ব্রেইন ড্যামেজ হয়ে গেছে, মাথার ব্রেইন ইনফেকশন হয়ে গেছে। শিখো থাকি এটা 8 মাস আগে ধরা হচ্ছে, তার 8 মাস সময় 3 ঘন্টা শিখাইছি। শিখানোর পরে আমরা ডাক্তার লইয়া গেছি। এখন বাচ্চা মাতে না, উবায় না, বয় না, বিছনাথ ফেলাইল থাকে। ওলা মুখে দি কোনটা খাইতে পারে না, আমরা যাও খাওয়াই একটু একটু। আমি আর আমার ওয়াইফ আর আমার আর বাচ্চা 2টা, একটা ছোট মেয়ে আছে আর একটা ছোট ছেলে আছে, আর আমার বড় ছেলে। আমার তেমন টাকা পয়সা নাই, তো মানছে কিছু সাহায্য করছেন। এখন আর তেমন একটা ইয়ে নাই। আমার যারা আত্মীয় স্বজন আছিল তারা দিছে, এখন আর তার কাছে যে কইতাম এই ধরনের কোনো ইয়ে নাই। এখন আপনারা যে যেখান থেকে পারেন আমার বাচ্চাটার মুখে দিছে, আপনারা একটু সাহায্য করবো। এখন আমি আমার জায়গা বেচিতাম চাই, আমার 1 রুম 1 কুটা, আমার আরো এক বাচ্চা আছে। এখন জায়গা বেচলে এই বাচ্চার তেলে যে জায়গা করলে এই বাচ্চারে আমি কিতা করবো, আমি জায়গা বেচতাম না পারি আর না আমার বাচ্চা জেলা জরুল, আমার জায়গাওয়ালা জরুল। এখন আমি কিতা করতাম না করতাম, আমার মাথায় কিন্তু ইয়ে করেন না। আপনারা যতটুকু পারেন আমার একটু হেল্প করবা। আমার এই বাচ্চার তোলে অনেক টাকা পয়সা কুয়াইছে, এখন যে আমি আর আবার লইয়া যাইতাম ডাক্তারের কাছে, আমি এই ধরনের কোনো গাড়ি ভাড়াও আমার কাছে নাই। বলছিলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ওয়াহিদপুর গ্রামের দিনমজুর আবুল হোসেনের ছেলে আরিয়ানের কথা। আবুল হোসেনের 2 ছেলে 1 মেয়ে সহ 5 সদস্যের পরিবার। ছেলের জন্মের পর থেকেই ব্রেন টিউমারে আক্রান্ত। ধার দেনা করে চিকিৎসা করালেও এখন থেমে আছে তার চিকিৎসা। 3 মাস ধরে গুরু অসুবিধা, তোমার লড়াচড়া 3-4খানো ডাক্তারে গেছেন, উসমানী, রকিবালি দিয়া গিয়া কমছে না। টাকা পড়া 2 লাখ টাকা মতন খরচ হইয়া আছে। এখন 2টা পাইছে টাকা 300 তো বেশি লাগতো। আমি তার বাধা দেওয়ার বেশি টাকা তৈরি করে লইয়া মানসিক করে ভালো আপনার দেখে চেষ্টা হলো, ভালো আমরা সাহায্য সহায়তা হলো। আমরা নিবস্ত্র আমরা বিদেশি হলে রাজেশ হলে মানুষের দিলাম, কাগলির মানুষের বাড়ির মানুষের কিছু কিছু দেওয়া 2 লাখ টাকা আমরা খরচ হয়েছে। আমরা এখন আমরা কোখানে যাইবার সারা নাই। এখন আর কিতা হলো, আমরা কোনো অসুবিধা হলে আল্লাহ রূপে আমরা দুঃখ আমরা দিলে আমার আসুকুনি ভালো হয়। আমি বাস পানি চালা আমার ফেলতে যাই 3 মাস। তার রোগে আমি রোগী, তার মা রোগী, মা রোগী, 3-4 জন রোগী আমরা তার চিন্তায়। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন থেকে আরিয়ান অসুস্থ থাকলেও এই মুহূর্তে অসুস্থ দিনমজুর বাবার পক্ষে ছেলে আরিয়ানের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, যার কারণে বিত্তবান সকলের সহযোগিতা কামনা করেছেন অসহায় পিতা। আবুল ভাই একজন দিনমজুর মানুষ। এখন ওনার বাচ্চার
দীর্ঘদিন থাকি অসুস্থতায় ভুগছে। গত মাসে আমরা রাকিব রাবিয়াত লইয়া গেছিলাম চিকিৎসা করার লাগিয়া। তখন তারা কইছে যে আইসিইউ দিলে হয়তো বাচ্চার একটু ডেভেলপ হইতে পারে রোগ থাকিয়া। তখন আইসিইউ 3 দিন রাখার পরে দেখা গেছে প্রতিদিনই খরচ হয় 18-19,000 20,000 টাকা। এখন এইরকম মানে আরিয়ানোর আব্বার কোনো সামর্থ্য নাই যে আইসিইউতে রাখিয়া চিকিৎসা চালাইয়া যাওয়ার। তারপরে উনি গত মাসে ওরে বাড়িতে লইয়া আইসেন, আওয়ার পরে আর কোনো চিকিৎসা চলেন না। তো আমি এখন আপনারা যারা ওয়াইনপুর এলাকার বা বাংলাদেশের ভিতরে যারাও এই ভিডিও দেখবা, যারা প্রবাস আসেন, আমি আরিয়ানোর আব্বারে বা আরিয়ানোর ফ্যামিলিরে সাহায্য করার লাগি অনুরোধ করলাম। আপনারা সবাই মানবিক দৃষ্টিতে একটু চাইয়া এই বাচ্চাটার চিকিৎসার লাগি সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা। আর এই বাচ্চার মনে করকা ব্রেইনও ইনফেকশন হয়ে গেছে। তো ব্রেইনও ইনফেকশন হইলে হয়েছে ডাক্তার হলে আইসিইউতে রাখার পরে যদি উন্নতি না হয় তাহলে বাচ্চারে অপারেশন করা লাগবে। এখন ব্রেইন অপারেশন করা অনেক ব্যয়বহুল। আর আরিয়ানোর এই দিন মজুর বাবার পক্ষে এইগুলা চালাইয়া যাওয়া সম্ভব না। তানভীর লোধি, টাইমস টিভি।